আমি ওই জন্য বিকতে পারলাম না, মানে ওই শত্রুঘ্ন বাবুর কাড়ার সাথে যখনই আমারটা জিতেছে ওটা পরাজয় হয়েছে তখন ও দাদা আসিছিল আমার ঘর। আচ্ছা, ওই যাকে আপনি কাড়া দিলেন? হ্যাঁ, দে বলছে দাদা কাড়াটা দে, তো বলি দাদা আরেকবার আমাকে লাগাত দাও। আচ্ছা, মানে দর্শকেরও কুটকুটিটা মেটুক আর হেমন্ত মাতার কুটকুটিটা চুকলেই আর কেউ কোনো কিছু বলতে পারবি। তাহলে এইভাবে ওই তপন দাকে ওই যে কাটিনের কাছে ঝাড়খণ্ড মোটে কাড়াটা হার মানলো, তাহলে ঠিক আছে আমার মনটা ওর উপরে আর নাই। আচ্ছা, মানে একবার হার মানি আপনি কাড়া বিক্রি করে দিলেন? শুনুন, তারপর তো আমি একা লোক, বুঝলেন না? এখন একা লোকের জন্য একটা টুকু মনটা ধস হয়ে গেলে তো আমি যদি কাড়াটার উপরে আগ্রহটা কম হয়ে যায় তখন আর কে কাড়াটা ফেলবে। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেল দিন যেভাবে আপনার কাড়া লড়াই আপডেট দেখে আসছেন, কিন্তু আজকে ওই ভিডিওটা একটু আলাদা ধরনের টপিক আছে। আজকে এক সুনামধন্য রসিক হেমন্ত দা, গোড়াবাজার থানা অন্তত ওলাডি গ্রামের, তো ইনার কাছে পাই ইনার কাছ থেকে জানবো ইনার বর্তমানে কাড়াটা কিরকম আছে। সাল দিয়ে আসার তো এই দুদিন আগে লড়াই পার হলো, তো অনেকে এখন মানে ইউটিউবের পর্দায় বা নানা রকম হোয়াটসঅ্যাপে ভাইরাল হচ্ছে যে হেমন্ত দার কাড়াটা নাকি বিক্রি করে দিল। সেই ব্যাপারে আসলে জানবো মালিকের কাছ থেকে সরাসরি কাড়াটা ইনার বাড়িতে আছে কি বিক্রি করলো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার সবাইকে আপনারা তো অনেকে চিনে যান, একটু পরিচয়টা দিন। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা গোড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, কাড়াটা একটা এই আজ দুদিন আগে কাড়াটা বিক্রি করে দেওয়া হলো। কাড়াটা আপনি যেটা আপনার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছিলেন আপনার, হ্যাঁ, সেই কাড়াটাকে আপনি হঠাৎ বিক্রি করলেন কেন? দেখুন, এটা তো বিক্রি কিনার জিনিস, সবদিন তো রাখা পড়ে না, মানুষের সুবিধা অসুবিধা, কাড়ার সুবিধা বলুন। এখন কাড়াটা দেখছি আমি, কাড়াটা হার মানলো, তাহলে ঠিক আছে আমার মনটা ওর উপরে আর নাই। আচ্ছা, মানে একবার হার মানি আপনি কাড়া বিক্রি করে দিলেন? শুনুন, তারপর তো আমি একা লোক, বুঝলেন না? এখন একা লোকের জন্য একটা টুকু মনটা ধস হয়ে গেলে তো আমি যদি কাড়াটার উপরে আগ্রহটা কম হয়ে যায় তখন আর কে কাড়াটা ফেলবে। একটা মানুষ মুরগা ছাড়া কাড়া, এটা মুরগা ছাড়া হারলে ওর আসতে মোটর সাইকেল যাইতে বন্ধ হতে থাকে 14 বার, আর একটা আমি কাড়া হারলে আমার কি হোক তুমি বলো, মোটর সাইকেলটাই ফুটে গেছে। না সে ঠিক, লেকিন আপনাকে এই লোরাডি গ্রাম অর্থাৎ হেমন্ত মাহাতো আপনাকে আপনার কাড়া নিয়ে জানিয়েছিল। হ্যাঁ, আর আপনি সিগারেট হঠাৎ শুনুন, এটা তো লোরাডিটা আমি জানাবার জন্য বরাবর এখানে লোরাডিটা জানিয়েছিল না, এই আমি জানাবার জন্য এটা করলাম। আচ্ছা, আমি তো একটা ব্যবসায়িক লোক, কাঠ পাইকার লোক, ঠিক, তাইলে বলে নামটা আমি রোলাডিটাকে চিনাই নেবো আমাদের এই 8-10টা থানার মধ্যে, বুঝলেন না? এটা বিকা কেনার জন্য আমি একা মানুষ, দেখুন সব দিন তো সম্ভাবনা হয় না কাড়া রাখার, হার জিত তো আছে, বলুন কার কাড়া হার জিত নাই দেখুন। তাও তো আপনার মানে বাহার হাঁটতে হাঁটতে আপনি বিক্রি করলেন, না না অনেক পাবলিক কমেন্ট করবে যে কাড়াটা হার মানতে আনতে বিক্রি করলেন, দেখুন পরাজিত করেছিল গ্রামের। আসলে করেছিল ঠিক মানছি, তো এটা তো হার জিতের কাজ আছে, মানুষ আমার অতদিন পাল্লি রাখতে আর পাচ্ছি নাই, এই জন্য বিক্রি। একটা মানুষের ধস পড়লে যা হয় বলুন, একটা হারলে তো ওর উপরে তো আগ্রহটা কমে যায়, তাহলে কাড়াটা আরো শুকাই যাবে। তাহলে সুখাসুখি নাই বাবা, আমার ঘরলে ঠিক আছে একটা অন্য রসিককে আমি দিয়ে দিলাম। রসিক হাতে দিলেন না, রসিকের হাতে দিলাম। রসিকের আমাদের এই বরাবর থানা রসিককে দিলেন? না না, বরাবর থানা, ওটা ঝাড়খণ্ড, ওই যে কাটিনের কাছে ঝাড়খণ্ড বটে, ওইটা কাশমার নতুনডি বলে নাম আছে। আপনার নামটা কি আছে? তপন মাঝি। তপন মাঝি, হ্যাঁ। আচ্ছা, ওই রসিককে আপনি কাটা দিলেন? হ্যাঁ। আপনি ওই সাল দিয়ে আসার লড়াই করে আসার একদিন পরে দিলেন না? না, দুদিন বাদে দিলেন। দুদিন বাদে দিলেন? হ্যাঁ, ও দাদার সাথে আমার আগেই গল্প ছিল। আচ্ছা, মানে লড়াইয়ের আগেই সাল দিয়ে আসার, সাল দিয়ে আসরে আমি বলি এখানে লাগাই, মানে হারি হোক আর জিতি হোক, আচ্ছা বলে আপনার সাথে আমি কাড়াটা আপনাকে দিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, মানে সাল দিয়ে আসরে জোড়া হওয়ার মানে সাথে সাথে আপনি ওই মালিকের সঙ্গে গল্প করে? হ্যাঁ, ওর আগেই। আচ্ছা, ওই আমার গ্রামে লড়াই পেরে এলো না, এই যে আষাঢ়ের সাঁকড়াইতে, তারপর তো শ্রাবণ মাসে দাদার সাথে আমার গল্প হইলো। আচ্ছা, বলে ঠিক আছে দাদা আমাকে আরেকবার লাগাত দাও কোথাও, না তো এখন যদি বিক্রি করে দিই তাহলে গ্রামের লোকও খারাপ ভাববে, টাকার জন্য বিকছে, আর এমনি দর্শকও বলবে। হ্যাঁ, দর্শক তো এমনি তো আপনাকে এই বিক্রি করার পরে নানা রকম কমেন্ট বলবে। যেমন একবার কি বললো, বলছে ঝান্ডি মুন্ডি পয়সা পাবি না, তুই জবর কাড়াল ভাই কর। আচ্ছা, গ্রামে কিন্তু আমি ঝান্ডি নাই বস করালে দুবারে, না ঝান্ডি মত বড়া ঠিক আছে, বন্ধ তো বন্ধ। আপনি লড়াই করেছেন? আমি লড়াই করেছি, তাহলে আমি ওই জন্য বিকতে পারলাম না, মানে ওই শত্রুঘ্ন বাবুর কাড়ার সাথে যখনই আমারটা জিতেছে ওটা পরাজয় হয়েছে তখন ও দাদা আসিছিল আমার ঘর। আচ্ছা, ওই যাকে আপনি কাড়া দিলেন? হ্যাঁ, দে বলছে দাদা কাড়াটা দে, তো বলি দাদা আরেকবার আমাকে লাগাত দাও। আচ্ছা, মানে দর্শকেরও কুটকুটিটা মেটুক আর হেমন্ত মাতার কুটকুটিটা
চুকলেই আর কেউ কোনো কিছু বলতে পারবে। ঠিক। তাহলে এইভাবে ওই তপনদাকে ওই যে কাটিনের কাছে ঝাড়খণ্ড মোটে দাদা ও বললে দাদা তাহলে এবার দেবে না নাই বলি দেখো তোমাকে তো আমি আগেই দেবো বলেছি মানে এই সালডিয়াসের লড়াইয়ের পরে না আও এই মানে আগেই দেওয়ার গল্প ছিল কিন্তু লড়াই করার পরে শ্রাবণ মাসে আমি দেবো বলেছি। তাহলে বলছে এবার তাহলে যাও দাদা তুমি তো লাগালো বলে লাগাও তাহলে। তাহলে ও দাদা আলো তখন আমাকে জিজ্ঞাসা করছে দাদা কত নিয়েছো আমি বলি ৭১,০০০ টাকায় নিয়েছি। আচ্ছা আপনি যখন নিয়েছিলেন হ্যাঁ ৭১,০০০ টাকা করসের কাছ থেকে নিয়েছিলেন? আমি নিয়েছি আমাদের বড়াবাজ থানার ওটাও নতুন ডিহি বটে। আচ্ছা ওটা নতুন ডিহি বটে বড়াবাজ থানায় বটে ভবতারণ মাহাতো তার কাছে নিয়েছিলি। তাহলে বলছে কত নিয়েছি বলছে আমি বলি জিজ্ঞাসা করবে যাও আমি ৭১,০০০ টাকায় নিয়েছি আমি তোমাকে বেশিও বলবো না কমও বলবো না। তখন ও লোকটা বিশ্বাস করলো তখন আমি বলি বাইনা লো বলি বাইনা নাই হবে তুমি জন্মদিন কাটাটা লাগবে সেদিন আমাকে একবারে পয়সা দাদা দিবে আমি একবার পয়সা দিয়ে নিয়ে এসেছি একবার দিবে। ও লোকটাই দুদিন বাদে আইলো মেলার দুদিন পরে পয়সা দিয়ে আর নিয়ে চলে গেল। নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে। তাহলে উনি গ্রামে লড়াই করবে নিশ্চয়ই? হ্যাঁ গ্রামে দেখুন লড়াইয়ের জন্য তো নিয়ে গেল একটা কাড়া না তো দুটা কাড়া থাকলে তো হালতাল বা ধুক একটা কাড়া কি করে বলুন। আপনি ওই যে বললেন যে আমার ওই শত্রুঘ্ন মাহাতোকে পরাজয় করার পরে আপনার ওর সাথে আলোচনা হয়েছিল। হ্যাঁ তো আপনি যখন নিশ্চয়ই ঘরে আলোচনা করছেন নিশ্চয়ই কাড়াটাও শুনিয়েছে তো এই কারণে কাড়াটা ওই সালডিয়াসের যে আর তো আমারই ঘরে ভাত নাই তাহলে আর আমি লাগার বার এনার্জিটা কি কমে দেখুন পশু জিনিস বটে শুনলে শুনতেও পারে ওদের যদি অন্তর্জামি না সেটা কি করে জানবো বলুন। তো ও দাদাকে আমি বললাম না যে ও দাদা তো ইউটিউব তো ছেড়ে গে তাহলে ও দাদা বললো বলছে ঠিক আছে আমি বলি একবার লাগার দে লাগার পরে আমি তোমাকে দিয়ে দেবো কাটাটা হারুক মারুক আমি ইউটিউব তো ছাড়িনি হ্যাঁ ভালো কোনিয়া হলে মানে ওই ইয়াকে ধরতে রায়বাসীকে ধরতে নাই হয় হ্যাঁ আপনি আপ চলে যান আপনি বড়ই বলবে বলে এরকম পাত্রীটা কার ঘর ওরা বিয়া করবে হলে বুঝলে না ওকে বেশি পণ্য নাই লাগে। তো আমি ইউটিউব ছাড়ার কি দরকার আছে লোকটার সঙ্গে তো আগে আমার গল্প করা আছে শ্রাবণ মাসে বলি দাদা একবার আমি লাগাতে তারপর তো তোমাকেই দেবো যতটা। বর্তমানে এখন তো আপনি কাড়া বিক্রি দিলে ঘরে তো আপনার কাড়া নাই তো ভবিষ্যতে আর কাড়া হবে না? কাড়া আছে 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 কাড়া আছে। নতুন নিয়েছেন নাকি? না নতুন না ওটা এই ছোট আছে 4 দাঁত 2 দাঁত ওঠে। আচ্ছা আচ্ছা মানে এখন ছোট আছে। হ্যাঁ ওগুলো চাষ করার জন্য আছে। তো আপনাকে তো অনেকেই জানে যে আপনি 1 নম্বর ছাড়া কাড়া লাগাননি তো এরকম মানে আরো মানে দর্শক দেখতে পাবে কিনা আপনার 1 নম্বরে যে কোনো আসরে? দেখুন এখন কাড়া না লিয়া তো কান খাই দর্শককে বলে দেবো কাড়া তো পছন্দ না হলে তো যদি আমার পছন্দ হলে পেলু কাড়াই তাহলে লিবো আমার ইচ্ছা হলে আর যদি যতই লাগনি কাড়া হোক ওটার উপর আমার মন না চললে তো লিবো নাই। তাহলে এখন না লিয়া তো এখন দর্শককে কি বলবো বলুন লি তো দেখতে পাবো দর্শকে ওটা সবাই তো জানবে কেমন তোমার তো ঘুরি কাড়া লিল আর যদি না লি তো তাহলে ঠিকই আছে। দেখুন আপনার নেওয়ার ইচ্ছা আছে কিনা? আমার ইচ্ছা আছে বুঝলেন না ইচ্ছা আছে মানে কাড়াটা মেলা করলে ও দাদা বললে তুমি জবে আনবে। আচ্ছা তুমি জবে মেলা করবে তোমার ঘরে 20 দিনে মেলা করো না তুমি নিয়ে আসবে। তো দেখুন একটা বিকা জিনিস কেউ ঘরটার মানে আনাটা ঠিক হবে না তাহলে ওই জন্য দিয়ে দিলাম। আর দেখুন পয়সা দিয়ে বলে নিয়েছে দাদা ও আমি ওই ঘুরে আনতে যাবো না এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার। একটা কথা তো বর্তমানে তাহলে এই যে আপনার এই কাড়াটা ছিল এই কাড়াটা বর্তমান এখন মানে আগেই তো 4টে মালিক ছিল কাড়াটার এখন 5 নম্বরে উনি তপন মাঝি নতুন ডির মালিক। তো দেখুন কাড়াটা সবাই দেখেছি চেষ্টা করে দেখেছে এই যে আসারাম দিয়েছিল আসারাম পরে 2টো মালিক নিল মিসিটি পার্থ নিল এই যে ভবতারণ ওরা তো বেশি দিন রাখে নাই 1 সাল 10 মাস রাখিয়েছে আর বিকেছে বুঝলেন। আপনার ঘরেই তাহলে ছিল? আমার ঘরে ছিল 4 বছর আর ওই আসারাম দি 4 দাঁতলে লাগাইছে। আচ্ছা ওই আসারাম দি ওইখানে তোমার জন্ম কাড়া? হ্যাঁ ওইখানে জন্ম ওই যে আড়সা থানা বটে আপনাকে বলেছি ওই লোকটাই হয়তো 10 বছর হোক আর 6 বছর হোক আর 8 বছর হোক রাখিয়েছে এইটাই আছে। ও লোকটার ঘরে ছিল তারপরে 10 বছর ছিল ওই আসারাম দি তারপরে আইলো পার্থ ও 1 সাল হইলো বিক্রি নিল তারপরে এইখানে আমাদের বড়বাজার থানায় এলো ইও 1 সাল না হয়তো বিক্রি নিল তারপরে আমার ঘরে 4 বছর ছিল এরপর আমি বিক্রি করে দিলাম। দেখো বিক্রি কিনার জিনিস বলুন না বলুন। তো নমস্কার সাক্ষাৎ পর্বে এখানে সমাপ্ত করে আপনারা শুনতে পেলেন যে এই লড়াই গ্রামে হেমন্ত দা ইনার কাড়াটা সেই যেটা চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছিল শত্রুঘ্ন মাহাতোকে সেই কাড়াটা ইনি বিক্রি করলেন এবং ভবিষ্যতে যদি কাড়া লাই তো ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।